এবার মহুয়া মৈত্রকে তলব করলো ইডি। আগামীকাল দিল্লিতে কৃষ্ণনগর তৃণমূল প্রার্থীকে তলব করেছে ইডি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় তাকে তলব করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, এমনটাই জানা যাচ্ছে। কদিন আগেই নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে সিবিআই এর দল তারা কিন্তু পৌঁছে গিয়েছিল এই মহুয়া মৈত্রর কৃষ্ণনগরের বাড়িতে এবং তার অফিসেও। তার একই সঙ্গে কলকাতাতে তার যে ফ্ল্যাট রয়েছে যেখানে তার বাবা থাকেন সেই ফ্ল্যাটেও কিন্তু পৌঁছে গিয়েছিল সিবিআই। আর এবার ইডি তাকে ডেকে পাঠালো একেবারে দিল্লিতে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে আমাদের সঙ্গে। আবির, ইডি সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে মহুয়া মৈত্র বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের সাংসদ, যিনি বর্তমানে কৃষ্ণনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখানে। তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আগামী 28শে মার্চ তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে দিল্লিতে। এবং ফেমা মামলা অর্থাৎ বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত যে মামলা তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই তদন্তে স্বার্থেই তাকে ডেকে পাঠানো হয়েছে এবং দিল্লিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত তুমি জানো, কয়েকদিন আগেই আমরা দেখেছি যে মহুয়া মৈত্রকে লোকপালের নির্দেশে যে তদন্ত করছে সিবিআই, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে তারা আলিপুরে একটি ফ্ল্যাটে সেখানে তল্লাশি অভিযান চালান। এরপরে দেখা যায় যে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের যে দলীয় কার্যালয় এই নির্বাচন উপলক্ষে যেটা করা হয়েছে সেখানে তল্লাশি চালানো হয়। সেখানে আরো একটি ঘর, যে ফ্ল্যাট বলা যায়, যেখানে রেসিডেন্স তার, সেখানে গিয়েছিল তারা। এমনকি করিমপুরে যেখানে তিনি থাকতেন সেখানেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল, কিন্তু সেটা স্পেসিফিক্যালি সিবিআইর মামলার পরিপ্রেক্ষিতে সেখানে তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছে। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফেমা মামলা অর্থাৎ বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত যে মামলার তদন্ত ইডির তরফ থেকে করা হচ্ছে, সেই মামলার তদন্তেই কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআর তরফ থেকেও জানানো হচ্ছে। এবং প্রসঙ্গত তোমায় জানাই, গতকালই আমরা দেখেছি যে ইডির তরফ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তারা কিন্তু জানিয়েছেন ফেমা মামলাতে তারা তল্লাশি অভিযান চালাতে ফেমা মামলাতে তারা তল্লাশি অভিযান চালাতে গিয়ে প্রায় 2,54,00,000 টাকা তারা উদ্ধার করেছিলেন। এবং মুম্বাই, দিল্লি, কলকাতা সহ একাধিক জায়গাতে সেই তল্লাশি অভিযানও চালানো হয়েছিল। এবং তার সঙ্গে তারা এই যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেই বিষয়টাও তারা তাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন। এবং বর্তমানে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 28শে মার্চ মহুয়া মৈত্র, তিনি কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাকে কিন্তু আসতে বলা হয়েছে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য। তাকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনটাই আগামীকাল তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং দিল্লিতে তাকে ডেকে পাঠানো হয়েছে। অনেক ধন্যবাদ আবির তোমাকে।